শিক্ষিত এবং অশিক্ষিত এই দুজনের মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে আমরা দেখতে পাবো যে যারা অশিক্ষিত, যারা কম পড়াশোনা করেছে তারাই বেশি সাফল্য লাভ করে। একটা ছেলে ভালো পড়াশোনা করতে থাকলো এবং পড়াশোনা করে সে হয়তো 30, 32, 35, 40 বছরে সাফল্য লাভ করলো, কিন্তু একটা ছেলে যে পড়াশোনা করেনি সে 30, 35 বছরে ওই শিক্ষিত ছেলেটার থেকে অনেক বেশি সাফল্য লাভ করে। কেন করে? কারণ যখন যে শিক্ষিত, যে পড়াশোনা করছে, যে ভালো পড়াশোনা করে শিক্ষিত, সে সেটা পড়াশোনা করছে কোথাও চাকরি টাকরি বা কোনো সরকারি চাকরি বা প্রাইভেট চাকরি, কোনো জায়গায় কোনো না কোনো জায়গায় ভালো পজিশনে চাকরি করে রোজগার করবো, এবং চাকরিটা নিয়ে সে থাকলো, হয়তো খুব বেশি পেমেন্ট পেলো, অনেক বেশি টাকা পেমেন্ট পেয়ে চাকরি করছে। কিন্তু যে অশিক্ষিত বা যে পড়াশোনা কম করেছে, সে যখনই 13-14 বছর হলো তখন থেকে তাকে কিছু না কিছু সে কাজ করতে থাকে, যা পায় তাই। তার তো তখন যা পায় তাই করে, হয়তো লেবারেরও কাজ করে, কখনো কখনো ছোটোখাটো জিনিস কেনা বেচাও করে, বা কোনো গ্যারেজেও কাজ করে, বা কোনো দোকানেও কাজ করে। এইভাবে 14 ঘাট ঘেটে সে কাজ করে, এবং তারপরে যে একটা ছোটোখাটো যে সে ব্যবসা বাণিজ্য করতে শুরু করে, এবং ব্যবসা বাণিজ্য করে যে চারিদিকে 14 ঘাট ঘেটে যে সে তার ব্রেনের বিকাশটাও বেশি ঘটে গেছে, এবং মানুষজনও চিনতে শিখে গেছে। তারপর যে ছোটোখাটো যে ব্যবসা করবে, সে ব্যবসাতে সাফল্য লাভ করে দ্রুত সে বড় ব্যবসায়ীতে পরিণত হয়ে যায়, বড় বিজনেসম্যানে পরিণত হয়, যেখানে 35 বছর 40 বছরে তার সাফল্যটা এত উচ্চতার শিখরে পৌঁছে যায় যে যে ভালো পড়াশোনা করেছে, যে হয়তো 1 লাখ 2 লাখ টাকা পেমেন্টেও যে চাকরি পেলো, তাতে সেই ছেলেটার থেকেও সাফল্যের দিক থেকে নিচু রয়ে যায়। এই কারণে যে সাফল্য পেতে গেলে ছোট থেকেই আমাদের কাজের প্রতি ইন্টারেস্ট হতে হবে, কিছু না কিছু করতে হবে, পড়াশোনার পাশাপাশি কিছু কাজকর্ম করে যেতে হবে। যে আমরা পড়াশোনা করব, চাকরির পেছনে দৌড়বো না করে কিছু না কিছু যদি আমরা করতে থাকি, তাহলে আমরা সহজেই সাফল্য লাভ করতে পারব।